সুপ্রভাত বন্ধুরা, রত্না ত্রিভুবনে সবাইকে স্বাগত। আজকে ঠাকুরঘর থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। পুজো পাঠ আমার দেখো সব হয়ে গেছে, কটা শর্ট ভিডিও করলাম। দেখো আজকে মঙ্গলবার, যার জন্য মালা এনেছে। আর এখানে ফ্যান চলছে, ফ্যানটা এভাবেই সেট করে নিয়েছি। এখন আর পারি না গো, এত গরম পড়েছে না, এতক্ষণ থাকতে হয়। আর এই লাইটের পাওয়ারটা না অনেক বেশি, সেই কারণে আমার ফ্যান চালাতেই হয়। দেখো অনেকক্ষণ টাইম লাগে তো পুজো করতে, যার জন্য খুব কষ্টও হয়। গরমটা তো কী পড়েছে তোমরা জানোই, তো সেই কারণে ফ্যানটা চালাই। দেখো প্রদীপটাও কিন্তু থাকে, প্রদীপটা কত সুন্দর, প্রদীপটাও কিন্তু ঠান্ডা হয় না, এমনভাবেই সেট করে নিয়েছি আমি। তো চলো এখন যাওয়া যাক। চা খেয়েছি, এবার খাচ্ছি ব্রেকফাস্ট। মুড়ি খাচ্ছি, বন্ধ করো। রোদ দেখেছো কি, কত মশাই জানলা বন্ধ করছে, আমি এখানে লাইভ করছি আর মুড়ি, শশা, চানাচুর, বাদাম এই টিফিন করছি। এই দেখো লাইভ করছি। লাইভ থেকে উঠে একটুখানি দেখি 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 ধরো, এই দেখো আম পান্না খেলাম। আমার খাওয়ার পর মনে পড়লো এবারে তোমাদের দাদাভাই খেলো আম পান্না। এইবার রান্না করবো। এখন কটা বাজে যায় জানো? কটা বাজে বলো তো? এই বাবা 1:45 বুঝেছো? তাও রেসিপি ভিডিও হ্যাঁ। ওরে বাবা, দুটো বাজে। চলো চটপট এবার বসিয়ে ফেলি রান্নাটা, চটপট। লাইভ থেকে উঠেছি, উঠে একটু আম পান্না খেলাম, এবার বসেছি রান্না করতে। ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আজ মঙ্গলবার, আমরা নিরামিষ খাই। তার মধ্যেও দেখো না যে তাড়াতাড়ি করে রান্না করবো তারও উপায় নেই। এই পটলটার আজকে রেসিপি ভিডিও বানাবো, বুঝেছো? সেই কারণে ভিডিও বানাতে গেলে তো আরও দেরি হবে, তাই আমি আগে কাটতে বসলাম, কেটে নিই। তা দেরি হলো, আর কিছু করার নেই, শুধু পটলটাই করব। একটা ইউনিক রেসিপি, তোমরা রঙ বেরঙে দেখে নেবে রেসিপিটা কেমন। হয়তো একটু আগে পরে আসতে পারে এই ভিডিও ছাড়ার, তোমরা দেখে নিও। দারুণ হয়েছিল খেতে, তোমরা চটপট ওটা রান্না করো। যারা পটল খেতে ভালোবাসে না তারাও চেটে বুটে খাবে, এত ভালো হয়েছিল। আমরা খাওয়ার পর কিন্তু এই ভয়েসটা দিচ্ছি, সে কারণেই বলছি এত কনফিডেন্টলি যে পটলের রেসিপিটা কিন্তু খুব ভালো হয়েছিল। একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে কী হয়, তাই না? আমি রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, তাড়াতাড়ি করে ভয়েসটা দিচ্ছি না, যার জন্য গণ্ডগোলও হয়ে যাচ্ছে। ঘরে কাজ হচ্ছে, প্লাম্বার মিস্ত্রি এসছে, বুঝেছো? সে যাই হোক, পটলটা কেটে নিয়ে তারপরে আমি রান্নাটা বসাবো। লাইভ তো হয়ে গেছে, লাইভটা আমার করতেও হবে, 2 বছর হয়ে গেছে। ওই যে চলো চলো এসছে প্লাম্বার মিস্ত্রি। তা চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো রান্না করি। ওই আলু সেদ্ধ দিয়েছি আর পটলের রেসিপিটা করেছি, এটা দিয়ে আমাদের আজকে লাঞ্চ হবে। তোমরা অনেকেই ভাবো যে এরকম লাইভ করে, এত ভিডিও করে, কী জানি দিদিভাইয়ের মনে হয় কাজের লোক টোক আছে। আমার কিন্তু কোনো কাজের লোক নেই, সব কাজ আমি নিজে করি। হ্যাঁ, তোমাদের দাদাভাই একটু আমাকে হেল্প করে ঠিকই, নাহলে তো পেরেই উঠতাম না, তাই না? সমস্ত কাজ। তারপরে পুজো পাঠের ব্যাপার, যারা একটু নিয়ম মেনে পুজো টুজো করে তারা অন্তত জানবে যে পুজো দিতে কত সময় লাগে, তাই না? আর সেটা কিন্তু নিত্য কাজ, তা সেটা তো করতেই হবে। আমরা সব কাজ করতে পারি, ঠাকুরের বেলা তখন আমরা অত হিসাব করবো বা চিন্তা করবো কেন, বা কার্পণ্যই বা করবো কেন? এখন চারিদিক থেকে আওয়াজ, কিছু করার নেই, ভয়েসটা দিতেই হবে। যাই হোক, দেখতে থাকো, সারাদিন সঙ্গে থাকো। এই দেখো পটলগুলো কাটা হয়ে গেছে, এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি সব পটল। এখন রান্নাও করছি, দেখো একটু ভাবলাম ভিডিওটা তুলে নিই। এটার পাশাপাশি আবার কিন্তু রেসিপি ভিডিওটাও তুলছি। এক এক সময় যেন নিজেকে দশভুজা মনে হয়, তাই না? মনে হয় যেন 10টা হাত থাকলে ভালো হতো। হয়ে গেছে এবার খাবো। চল, কি গরম, ঘেমে পুরো স্নান করে গেছে। তোমাদের দাদাভাই এখানে পুজো করছে, আমার রান্না হয়ে গেছে। যাই আগে জামা কাপড়গুলো বারান্দা থেকে তুলে নিয়ে আসি। জামা কাপড়গুলো তুলে এনে তারপরে এদিকে তোমাদের দাদাভাইয়েরও হয়ে যাবে, তারপরে একসাথে খেতে বসবো। শুকিয়ে গেছে এগুলো সব তুলে জায়গায় করে। আমি একটু সময়ও নষ্ট করি না, যখন সময় পাই তখনই যতটা যা পারি মাথাতেই থাকে কাজগুলো, যে সেই ফাঁকে ফাঁকে সেই কাজগুলো করি। তার মধ্যে কিন্তু ভিডিও ওয়াচেও বসিয়ে দিয়েছি, অনেকের ভিডিও দেখছি, তার জন্য না শোনা হয় না। পুরো হয়ে যায় একটু কমেন্ট করে দিচ্ছি, দেখলাম ব্যাস। কারণ শুনতে তো পারি না, আমি তো কাজ করি, সামনে তো বসে থাকি না,
এভাবেই করতে হবে, কিছু করার নেই। আর আমার বন্ধুরাও জানে, আর তাদেরও এই একই অবস্থা। আমার কেন, যারা এখানে আছে, এই প্ল্যাটফর্মে যারা আছে, প্রত্যেকেরই আমাদের একই অবস্থা। তো সেই কারণে আমাদের এভাবেই কাজ করতে হবে, সংসারও সামলাতে হবে, সংসার, স্বামী, সন্তান সব সামলে এভাবেই আমাদের করতে হবে, বুঝেছ? তা আজকে ওয়েদারটা একটু মেঘলা, তবে ভীষণ গুমোট, জানি না বৃষ্টি হবে কি না। দেখো এদিকে, দেখো এই দম্পতিদের, এই দেখো, দাঁড়াও দাঁড়াও, তুলি তুলি তুলি, এই দেখো কপত কপতি দুজনে কত আদর করে দুজন দুজনকে, সারাক্ষণ এখানে থাকে, আমি কথা বলি ওদের সঙ্গে, ভালোবাসি। ওয়েদার দেখছো, একদম মেঘলা, ওয়েদারটা দেখো, রোদ অল্প, হচ্ছে গরম খুব। চৈত্র মাসের হলে তখন খেতে বসবো। দেখো এখানে একটা ফুল আমি সকালে খেয়ালও করি, একটা না তিনটে হয়েছে গো। এই দেখো, একটা, দাঁড়া, দুটো, তিনটে, এই দেখো কত মাসেকে দিয়ে আসি তার। এই দেখো তিনটে ফুল, আমি তো খেয়ালও করিনি। না, হাত পাতো, একটু গঙ্গা জল ছিটিয়ে দাও, একটা গোপালকে দাও, মা সন্তোষীকে দাও, আর দেখো কাকে কাকে দেওয়া, তোমার যাকে খুশি দাও। তিনটে ফুল, তখন আর খেয়াল করিনি, এখন দেখছি তিনটে ফুল। এটা পড়ে যেত, ঝরে যেত। ধোয়া ধোয়া লাগছে কিসে বলতো, তোমার দাদাভাই ওই ধুনো ইয়েটা জ্বালিয়েছে, খেতে বসে পড়েছি। দেখো পটলের যে রেসিপিটা করেছি সেটা দিয়ে, একটা রেসিপি হলে সেটা যদি ভালো হয় না, সেটা দিয়েই ইয়ে হয়। কেমন হচ্ছে বলো? খেয়ে দেখো, দারুণ হয়েছে, খুব সুন্দর আছে। তোমরা তাহলে দেখো এই রেসিপিটা, দেখে তোমরা বানিও। হ্যাঁ, মেয়ে আসলে করবো। জামাই পটল খেতে চায় না, জামাইকেও এরমভাবে করে খাওয়াবো। তোমরা দেখো, রঙ বেরঙের রেসিপিটা দেবো। হ্যাঁ, যেদিন দেবো, দেখো কবে দেবো জানি না, অনেকগুলো ভিডিও আছে, সেগুলো যাওয়ার পর হয়তো যাবে। দারুণ হয়েছে খেতে, ভাত, রুটি, পরোটা সব কিছু ভালো লাগবে। একদম নিরামিষ। পেছনের আলোটা আসে, ওই জন্য আমি এখানে বসি না। দারুণ হয়েছে। তোমরা খেয়ে নি, হ্যাঁ খেয়ে নি। রান্নার পর একটু ক্লিপ তুলেছিলাম, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো। যাই হোক, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি, টাটা।